বাপের বাড়ি বাপের বাড়ি একটা রানা গিয়ে ছুঁয়ে দিচ্ছে আর কি কম ভাতের চামচ নিয়ে প্রত্যেক দিনে একটা সার্কাস হয়, এটা আমি কোনোদিন ঠিক মতো পাওয়া যায় না। এখন ঘরে নিয়ে কই মাছ খালি আমাদের জন্য, রাতের বেলা অন্য আয়োজন আছে। এটা মূল এটা হচ্ছে গডফাদার হয়েছে আপনার ছেলে, এখানে তারে বলার থেকে তার ওনারে বলাই ভালো। আপনারা যখন ঈদের মধ্যে গেছিল বাপের বাড়ি, ঈদের মধ্যে যে বাপের বাড়ি গেছিল, এই যে এইগুলা থুইয়া খালি বাসা ঈদের মধ্যে আমরা যে রুটি গলা মুড়ি সিঙ্গারা খাইলাম, তখন আপনার ফোন দিয়ে কে বলছিল যে গরুর মাংস খাইয়েন না? এই তো পরে কইলেন যে এটা খাইতে না করছে, স্পেশালি কই দিছে হালিম বানাইব। আচ্ছা ভালো, আর যদি হালিম নাও বানাইতো কাউরে জিজ্ঞেস না করে ওই মাংস আমি হাত দিতাম না কেউ। এগুলো হয়েছে ওর কাজ, এগুলো আমরা করি না। যতটুকু বইলা যায় ততটুকুই খাই। তারপরেও মনের ভয়, ছোট মন আলাদা করে বইলা দিচ্ছে যে ওটা খাইয়েন না, যদি খাইয়া ফেলাই সেগুলো মাংস হইলে হালিম সম্ভব। হালিম এসে 2 কেজি মাংস দিব না। ভাত আগে পলিথিন উপসায় ভাত পড়তা ছিল, তার মধ্যে বিলাই কাটাকাটি করছে, টোটাল ইটাই উল্টাপাল্টা করে থয়ে গেছে। প্রথমে ভাত ফালামো না, এটা খুব ভালো মতোই জানে, আমরা এগুলো কাটাকাটি করি না। থয়ে গেছে উল্টাপাল্টা। মাছের ময়লা এই যে দেখেন না, মাছের ময়লা যদি বিলাই আগেই দিতে বাইরে ফেলায় তাহলে তার বিলাই এটা ধরতোই না। ভাতের ভিতরে লুকাই থয়েছে, যে পলিথিন টানাটানি করছে, পড়ে গেছে। এখন মাছের কাঁচা ময়লা পাইলে বিলাই ছাড়বো। রান্নাঘরে দরজা মজা লাগাই থইতো সব, রান্নাঘরে জানলা খোলা, দরজা খোলা। ভাতের চামচ নিয়ে প্রত্যেক দিনে একটা সার্কাস হয়, এটা আমি কোনোদিনই ঠিক মতো পাওয়া যায় না। আমি ঘরে নিয়ে রাখছে না মেসেবে রাখছে, রেখে রাখছে কারা করব। বড় কই মাছ তো আজকে পিস করে দিছে, চিন্তায় আছে যে ওর মতো যদি 2 পিস খাই ভালো একসাথে। ওই কাজ করবো না, ওটা বলা লাগবে না, এটা বুঝতেছি যে এটা খুব সুন্দর মতো ভদ্রলোকের এমনি বুঝা ফেলায় যে 2 পিস, একজনের 1 পিস। ঘরে রেখে দিছে মনে হয়, একটা হইলে হয়েছে, বাপ নিতে পারলে হয়েছে। রান্নাঘর ডাইনিং এরিয়াতে যদি চামচ খুঁজে না পাওয়া যায় ঠিক মতো, কই মাছ খালি আমাদের জন্য, রাতের বেলা অন্য আয়োজন আছে। যে মাংস নিয়ে গেছে, দুপুরবেলা হয়তো বা পোলাও বিরিয়ানি কিছু একটা কিনে নিয়ে আসবো। হ্যাঁ, কেন আবার ওইটা থুয়ে দিতে হবে না আর কি, ওইটাই থুয়ে দেন না জান, এগুলো কেরা এগুলো বুঝবো। কোথায় তরকারির মধ্যে একটা এই বাজায় রাখছে, আর নিশান দিয়ে রাখছে খুব কোন দিক দিয়ে জায়গা খায়। আপনি একটু এই করেন, আমি এটা এটা ঠিক মতো যদি পরিষ্কার করে করে বিলে দিয়ে দিতে পারে, নয় ময়লাটা ফালাই দিত, যে কোনো একটা কিছু করতো, তাহলে তার এই কাম হইতো না। আমি এটা আর কাম বাড়াইছি। এটা মূল এটা হচ্ছে গডফাদার হয়েছে আপনার ছেলে, এখানে তারে বলার থেকে তার ওনারে বলাই ভালো। আপনারা যখন ঈদের মধ্যে গেছিল বাপের বাড়ি, ঈদের মধ্যে যে বাপের বাড়ি গেছিল, এই যে এইগুলা থুইয়া খালি বাসা ঈদের মধ্যে আমরা যে রুটি গলা মুড়ি সিঙ্গারা খাইলাম, তখন আপনার ফোন দিয়ে কে বলছিল যে গরুর মাংস খাইয়েন না? এই তো, তাহলে রাসেল যেহেতু বলছে, রাসেল দিয়ে ধরতে হবে।
যখন মাংস কষাইছে এটা ছোট ছোট পিস গন্ধ মশলার আলাদা একটা অ্যারোমা, আমি প্রথমেই বুঝছি যে এটা নর্মাল খাওয়ার মাংস যে ওরকম ওরকম না, এটা অন্য কিছুর জন্য করা হয়েছে। যাইবই, কিছু করার নেই। তখনই বুঝছি যে এটা নর্মাল খাওয়ার মাংস না, হয়তো এটা দেখিস একটা করবো, আমি গন্ধ হইনি অন্যরকম লাগছে। তো পরে কইলেন যে এটা খাইতে না করছে স্পেশালি কই দিছে হালিম বানাইবো, আচ্ছা ভালো। আর যদি হালিম নাও বানাইতো কাউরে জিজ্ঞেস না করে ওই মাংস আমি হাত দিতাম না, কেউই দিত না। যে মাংস পাইলাম খাই রাখলাম এই অভ্যাস নাই, এগুলো হয়েছে ওর কাজ, এগুলো আমরা করি না। যতটুকু বইলা যায় ততটুকুই খাই, এর বাইরে যদি জামরকি সন্দেশ বগুড়ার দই হয়ে থাকে, টাঙ্গাইলে চমচম হাতও দিবে না কেউ, আমাদের ওইসব অভ্যাস নাই, এটা সে এমনিতেও জানে। তারপরেও মনের ভয়, ছোট মন আলাদা করে বলে দিচ্ছে যে ওটা খায়েন না, যদি খাইয়ে ফেলাই বানাইবে ভালো কথা, আমাকে না করছে আলাদা করে, না না করলেও খাইতাম না, জানি যেমন করে রেহাই গেছে আমার বিশ্বাস হয় নাই শুরুতেই। কিন্তু আজকে যে প্রিপারেশন দেখলাম, হালিম কোনো ম্যাটার না, ম্যাটার হচ্ছে হালিম বানাইতে কতটুকু মাংস লাগে। আর হালিম বানাইতে 300-400 গ্রাম মাংস হইলে হালিম সম্ভব, হালিম এসে 2 কেজি মাংস দিব না। মানে ঘটনা হয়েছে ঈদের মধ্যে যে খালি বাসায় গেল এইভাবে করে, না ভালো কিছু রান্না করে দিয়ে গেল, ঈদের পরে স্বাভাবিক যা মানুষ খায় এগুলো কিছু করে দিল না। একটু মাংস ছিল যদি খাই এই ভয়ে, আবার উল্টা ফোন দিয়ে জানাই দিল যে এটা হালিমের জন্য রাখা হয়েছে। এটা বলতে পারলো না, এটা চিন্তা করতে পারলো না যে না আধা কেজি মাংসও নাই, খাইলে খাইলই যদি খাইয়া ফেলায়। কোরবানিতে তো মানুষ অনেক মাংস রান্না করে, ওগুলো তো কিছুই করলো না, সবই তো বেঁচে গেল। হ্যাঁ, এক পোটলা একটা খাসি যত ছোটই হোক 10 কেজির কম কি মাংস হয়? সামুদ্রিক ভাই বানাইছে, আমি তো এটা কইলাম যে এমনি একটা মিনিমাম যে 10 কেজি নিচে গিয়ে হয়। তো ও কি আজ পর্যন্ত কোনো সময় দেখছেন যে 1 কেজির বেশি মাংস রান্না করছে খাসির মাংস? হ্যাঁ, বাপের বাড়ি, বাপের বাড়ি একটা রান্না গিয়ে ছুঁয়ে দিচ্ছে, আর কি কম। একটা খাসির মধ্যে একটা রান যদি সে বাপের বাড়িতে লয়ে যায় খালি শ্বশুর বাড়িতে কোরবানি দিয়া, এমন না যে আলাদা বাসায় থাকে জামাই বউ দুজন যা খুশি তাই যেমনি খুশি করে। একটা খাসির একটা রানি যদি নেওয়া জায়গা হয় আগের থেকেই, তাহলে থাকে এটা কি ওই খাসির মধ্যে? তাহলে বাপের বাড়িতে দিছে আর দুলাভাইয়ের বাড়িতে দিছে, যার বাড়িতে দিছে ও তো নানা জায়গায় মানুষ হয়েছে, আচরিত থাকছে। আজকে তার বাড়ি, কালকে তার বাড়ি, 1 মাস অমুকের বাড়ি, 1 মাস অমুকের বাড়ি, অমুক মামার বাড়ি, অমুক দাদার বাড়ি। তো বাপ মা কোনো জন্ম পরিচয় শিকড় বাকর নাই। একটা খাসিতে যদি 10 কেজি 12 কেজি মাংস হয়, বলতে গেলে প্রায় 4 কেজি মাংস 5 কেজি মাংস একটা রানে। এই প্রেক্ষিতে অবস্থায় দেওয়া উচিত ছিল একটা আধা কেজির পোটলা, আর ওর বাবার বাড়ি থেকে বানানোর দরকার ছিল 5 কেজি মাংস। ওটা দিল আমাদের, ওটা তারা খাইলো না, তারা খাইলো আমাদের বাসার মাংস, আর আমাদেরকে দিল তাদের বাপের বাড়ির যে মাংস, ওই যে আইসক্রিমের ছোটো বক্সে করে পাঠাইছে। 100 টাকার আইসক্রিমের বক্সে কতটুকু মাংস আটে, তার মধ্যে আবার আলু। এগুলো বললে খারাপ শোনা যায়, এগুলো আলোচনা হয়, এগুলো বলা ঠিক না। যার যেমন সামর্থ্য তার তেমনই দিতে পারে না, গরিব মানুষ। এটা তো আবার ঠিকই বুঝে, লুটপাটটা তো ঠিকই বুঝে।
তখন তো কোনো চক্ষু লতা থাকে না, কিচ্ছু থাকে না। নিজের বাপের বাড়ির মুরুদ নাই, বড় বড় কথা, বড় বড় লেকচার, বেয়াদবি, উচ্ছৃঙ্খলতা আসে কোত্থেকে তখন? নোংরামি, পরকে বড় বড় কথা, এই করছি ওই করছি, আমাদের এই আছে ওই আছে, তোমাদের কি আছে? আসল ব্যাকগ্রাউন্ড তো জানি নাকি? আজও পর্যন্ত বাবার বাড়ি থেকে ওদের একটা লোক আজ পর্যন্ত 1 কেজি মিষ্টি নিয়ে আমাদের সবাই খাওয়াইতে পারে নাই। বাসায় যে আসছে একটা রিলেটিভ হিসেবে 1 কেজি মিষ্টি আনতে পারে নাই আজ পর্যন্ত। রান্না করছে মাসির মাস আজ পর্যন্ত কয়দিন রান্না করছে? কালকেও তো বিরিয়ানি প্যাকেট আনছে, প্রতিদিন তো বিরিয়ানি প্যাকেট নিয়ে আসে। উনি তো বাইরের খাবার খেতে পারে না। উনি হচ্ছে মুকেশ আম্বানির মেয়ে, ওনার বাবার 8-10টা বউ আছে, রাজরাজা। অমুক মামার বাড়ি, তমুক মামার বাড়ি, অমুক বোনের বাড়ি থেকে থেকে লাত্তি গুতা খাইয়া ঝুটা বোয়ার মতো থাকছে। এখন ওনার প্রতিবেলায় গরুর মাংস লাগে, প্রতিবেলায় খাসির মাংস লাগে। এই দুর্নীতি করে কোরবানি, এগুলো কোরবানি দেওয়ার দরকার নেই।